আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা ক্রিকলিস্ট থেকে কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করব। ক্রিকলিস্ট থেকে সব ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের ক্লায়েন্ট পাবেন, যেমন এসইও, ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে লিড জেনারেশন, ওয়াল অ্যাডস, তারপরে ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডিজাইন, সব ধরনের ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে, ক্রিকলিস্ট থেকে ক্লায়েন্ট পেলে আপনার সর্বনিম্ন স্যালারি হবে $100, মানে বাংলাদেশি টাকায় 1,00,000 টাকা। এটা মিথ্যা কোনো স্বপ্ন নয়। লেগে থাকুন আর বিশ্বাস রাখুন, আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ওকে, তো এটা হচ্ছে আপনার এরকম একটা ড্যাশবোর্ডে আসবেন। আপনি ক্রিকলিস্ট থেকে প্রথমত, আমরা বাংলাদেশ থেকে ক্রিকলিস্টে ঢুকতে পারবো না, ঠিক আছে? তার জন্য আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে। তো তার জন্য আপনি কম্পিউটারে আসলে এরকমভাবে 3 ডট মেনুতে যাবেন। 3 ডট মেনু থেকে দেখেন এখানে এক্সটেনশন লেখা আছে। এক্সটেনশনে ক্লিক না করে ম্যানেজ এক্সটেনশনে আসবেন বামে, তারপরে ক্লিক করবেন। করার পরে এখানে দেখাচ্ছে যে আমি কোন কোন ইয়াগুলো ইউজ করছি। আপনি অবশ্যই ট্রাস্ট ভিপিএন অথবা ফ্রি যেগুলো ভালো ভিপিএন থাকবে সেগুলো। এখানে দেখেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন। করার পর এখানে আপনি সাধারণত সার্চ দিবেন ফ্রি ভিপিএন। ওকে, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো শো করতেছে। আপনি ইন্টারে ক্লিক করবেন। করার পরে যেটার রেটিং ভালো 4.7, 4.4, সেটা হচ্ছে আপনি ইনস্টল করবেন অথবা আপনার কম্পিউটারে সেট আপ করে নেবেন। ওকে, তো আমার এটাতে সেট আপ করা আছে। আপনি ট্রাস্ট ভিপিএনটা ইউজ করে নিতে পারেন, যেমন আমি এইটা ইউজ করেছি। ওকে, তো আমি ইনস্টল করছি, ইনস্টলে করে অ্যাক্টিভ করে নেবেন। তারপরে আমরা এখান থেকে এখানে আসলে পরে সবগুলো দেখাবে। এখান থেকে আপনি এখানে বুকমার্ক করে নেবেন। তো আমি এখানে সরাসরি ক্লিক করলাম, করার পরে এখান থেকে কানেকশনটা চুজ করে নিলাম, কানেকশন দিয়ে নিলাম। ভালো ভিপিএনে কিন্তু আপনি পেইড ভিপিএন যদি ইউজ করেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো এখানে আসার পরে আমরা এই ব্রাউজারে লিখব ক্রিকলিস্ট, লিখে সার্চ দিব ক্রিকলিস্ট। ওকে, তো আমরা ক্রিকলিস্ট লিখলাম। লেখার পরে এখন আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। আমরা কিন্তু তাছাড়া প্রবেশ করতে পারবো না। তো যাই হোক, আমরা এখানে প্রবেশ করলাম, ক্রিকলিস্টে চলে আসলাম। এরকম ফিচারটা হচ্ছে একটা হোম পেজ বা ড্যাশবোর্ড। ওকে, তো এখানে দেখেন অনেক ধরনের সার্ভিস আপনি এখানে পোস্ট করতে পারবেন, এবং জবের জন্য একটা আলাদা সেক্টর আছে। আপনি এখানে জব পোস্ট করতে পারবেন অথবা জবের জন্য আপনি পোস্ট করতে পারবেন। ওকে, তো পরবর্তীতে ভিডিওটি দেখাবো যে কিভাবে আমরা জব পোস্ট করতে পারি। আপনি যে একজন এসইও এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, অথবা অন্য কোনো স্কিল আপনার আছে, ওয়েব ডেভেলপার, ভিডিও এডিটর, সব ধরনের পোস্ট কিভাবে করতে পারবেন সেটা পরবর্তী ভিডিওতে আপনি আলোচনা করবো। এটাকে আমরা জব যেহেতু খুঁজতেছি, তো যার কারণে জবের এখানে দেখেন আপনার যেটা স্কিলের সাথে যায় সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে অনেক ধরনের স্কিল আছে। সেলস, তারপরে যে সেলুন, সিকিউরিটি, সিস্টেম নেটওয়ার্কিং, তারপরে এখানে ওয়েব পেজে রাইটিং, এডিটিং, তারপর ওয়েব ইনফরমেশন, ভিডিও, ফিল্ম, টিভি। এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি আমি দেখাই এখানে ডিজিটাল মার্কেটিং আছে, মার্কেটিং পার অ্যাডস। যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তারা এখানে করতে, মার্কেটিং নিয়ে কাজ করেন, তারা কিন্তু এগুলো করবে। আমি এখান থেকে এগুলোকে নিউ ট্যাপ করব একটা একটা করে। ওকে, তো এটা একটা নিউ ট্যাপ করেছি। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ভিডিওতে নিউ ট্যাপ করব, ডিজাইনতে নিউ ট্যাপ করব, এডিটিংয়ে নিউ ট্যাপ করব। তো আমরা 4টা মোটামুটি করলাম। আপনারা এরকমভাবে দেখবেন। এখানে এসে অনেক রিসার্চ করতে হবে, মাথা ঠান্ডা রেখে সবাইরে খুব সুন্দরভাবে এমন এসএমএস করবেন যেন আপনাকে অ্যান্সার দিতে বাধ্য হয় ক্লায়েন্ট। ঠিক আছে, তো অনেকে কমেন্টে এসে লেখে যে ভাইয়া আপনি কি ক্লায়েন্ট পাইছেন? ভাই, আমার 3টা ক্লায়েন্ট আছে। আমি পার মান্থলি হচ্ছে আমার ক্লায়েন্টগুলো সব মান্থলি। ঠিক আছে, আমি কোনো ওই 15 দিন 10 দিন বা এরকমভাবেই করি না, আমি মান্থলি করার ট্রাই করি, কারণ আমার জবের মতো করতে ভালো লাগে। তো যাই হোক, মান্থলি আমার 3টা ক্লায়েন্ট আছে। কেউ উল্টোপাল্টা কমেন্ট করবেন না। আপনি এভাবে কাজ করেন, খোঁজাখুঁজি করেন, আপনি ক্লায়েন্ট পাবেন, আর মান্থলি বেস ক্লায়েন্ট পাওয়ার ট্রাই করবেন। দেখেন এখানে দেখেন এই যে একটা আপনাকে হচ্ছে 13.50 আওয়ার। ঠিক আছে, প্রতি ঘন্টায় হচ্ছে এত ইউরো দিবে। এটা কিন্তু ইউরো, আর এটা হচ্ছে আপনি হয়তো বা মান্থলি। যাই হোক, মান্থলি আপনাকে 100 ইউরো দিবে। তো যদি দেখেন এখানে যদি আপনি মান্থলিভাবে যদি করেন, তারপরেও অনেক
অ্যামাউন্ট কিন্তু। আমি যদি এখানে টাকাতে যাই, এই যে টাকাতে যদি আসেন, ইউরোতে আসেন, 13 ইউরো সমান কত? 1724 টাকা। আপনি 1 ঘন্টা ইনকাম করতেছেন, ওকে? আপনি 1 ঘন্টাতে 1724 টাকা ইনকাম করতেছেন, ওরা আপনাকে স্যালারি দিবে। তো যদি ক্লায়েন্টটা ম্যানেজ করতে পারেন, আর মাসে যদি 100 হয়, তাহলে আমি এখানে যদি 100 দেই, তাহলে দেখেন তার কত আসে। 100 দিলে আপনি 13,000 সামথিং, ভালোই অ্যামাউন্ট। যদি 3টা ক্লায়েন্ট হয়, আপনি 30,000 টাকা প্লাস ইনকাম করতে পারবেন। তো তারপরে দেখেন এখানে এই যে ফেমাল অ্যাডাল্ট, এটার জন্য এগুলো কাজ করবেন না। ভিডিও এডিটর অ্যাভেলেবল, এটা এখানে ক্লিক করবেন। এটা দেখবেন এই যে ভিডিও এডিটর যেটা আছে এখানে, এই যে $500 আর ম্যানুফ্যাকচারিং মডেল, হেয়ার মডেল, ঠিক আছে? তারপরে সিং, ভয়েস অ্যাক্টর। তারপরে দেখেন এখানে যেগুলো আপনার স্কিলের সাথে যায় সেইগুলো আপনি হচ্ছে নিউ ট্যাপ করবেন, ওকে? তারপর আমরা আরেকটা দেখি, এখানে মার্কেটিং এখানে নাই। তারপর আরেকটা এখানে যে ওয়ার্ক ফ্রম হোম, $13 পার আওয়ার লন্ডনে। তারপরে যে লন্ডন, জাপানিজ ট্রান্সলেটর, লুকিং ফর রাইটার্স টু প্রোভাইড ফিডব্যাকের জন্য একটা রাইটার লাগবে। তো আমি ধরেন এইটাকে একটু নিউটপ করি, নিউটপ করে করে কাজ করবেন। তো আমি এটাকে নিউটপ করলাম, করার পরে এটা হচ্ছে আমাদের সেই জব প্রপোজাল, ঠিক আছে? তো এখানে আসার পরে ইনি কী লিখছে বা এনার কী রিকোয়ারমেন্ট, সেগুলো কিন্তু আপনাকে অনেকভাবে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? উড়াধুরাভাবে আপনি একটা অ্যাপ্লাই পাঠান, সেই জন্য কী করে না, মানে আপনার ক্লায়েন্টগুলো আপনাকে রিপ্লাই দেয় না। তো এইটার জন্য এই ভালো মতো রিপ্লাই করার জন্য দেখেন এখানে কিন্তু অনেকগুলো আমি SMS এর দেখেন টেমপ্লেটগুলো লিখে লিখে রাখছি। আপনারা এইভাবে লিখে আপনাদের কালেকশনে রাখবেন, ঠিক আছে? যখন আপনি ক্লায়েন্ট আউটরিচ করবেন, এগুলো ট্যাপ করে রেখে দিবেন। যখন ক্লায়েন্ট আউটরিচ করবেন, সবগুলো এখান থেকে যার যেটা লাগবে সেটাকে কপি করে দিয়ে দিতে পারবেন। যেখানে এখানে দেখেন, যেমন এখানে এই যে ওয়েবসাইট, মানে ইউটিউব ভিডিও এসইওর জন্য কীভাবে কী করতে হবে, এরকমভাবে একটা কোয়ালিটির কী করবেন, টেমপ্লেট দিয়ে দিবেন। লিখে কপি করে শুধু এই জায়গাতে ইউটিউবের জায়গাতে, মানে ওয়েবসাইটের জায়গাতে শুধু নামটা চেঞ্জ করে দিবেন, বা ইউটিউব চ্যানেলের জায়গাতে শুধু ওনার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? সাবস্ক্রাইবারের জায়গাতে এখানে যা যা ছিল ওগুলো এক্সাক্টটা দিবেন, কতগুলো সাবস্ক্রাইবার আছে, কতগুলো লাইক আছে, কতগুলো ভিউ আছে, সবগুলো এই জায়গাতে চেঞ্জ করে দিবেন। তারপরে এখানে যদি আসি, আমরা ক্লায়েন্ট আউটরিচের জন্য ছোটো ছোটো SMS কীভাবে করব, সেটার জন্য আমি এখানে অনেকগুলো টেমপ্লেট লেখা রাখছি, ঠিক আছে? দেখেন এই যে ছোটো ছোটো যারা ইউটিউব ভিডিও এসইও করেন, কমেন্টে এইগুলো করতে হয়। এই যে ছোটো ছোটো SMS যা আছে এগুলো কমেন্টে লিখতে হয়, এইটা, ঠিক আছে? কমেন্টে করবেন। কমেন্টে রিপ্লাই দিলে তখন আপনি তাকে কমেন্টে অন্য কিছু দিতে পারেন, মানে মেইল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, নাম্বার দিয়ে তাকে বাইরে নিয়ে আসবেন। তারপর এখানে নিশগুলো আছে, আপনি কী কী নিশগুলো নিয়ে কাজ করতে পারেন। এখানে ওয়েবসাইট এসইওর জন্য এত সুবিধা ভাই, তারপরেও আপনারা হচ্ছে কাজ পান না। তারপরে দেখেন এটা হচ্ছে আপনাদের জন্য একটা হচ্ছে অডিট রিপোর্ট। যদি ইউটিউব চ্যানেল খুঁজে পান তাহলে এইভাবে অডিট রিপোর্ট লিখতে হয়। যদি ওয়েবসাইট খুঁজে পান কীভাবে অডিট রিপোর্ট লিখবেন। যদি তার ফেসবুক পেজ থাকে তাহলে কীভাবে অডিট রিপোর্ট লিখবেন। সবগুলো SMS এইভাবে আগে লেখা রাখবেন, বা আগে এগুলো কালেক্ট করে রাখবেন, যেন আপনার পরবর্তীতে প্রবলেম না হয়, ঠিক আছে? কাউকে SMS দিতে যেন মানে আপনার সন্দেহ না হয় বা প্রবলেম না হয়, তার জন্য এটা আপনাকে কালেকশন রাখতে হবে। তো এটা হচ্ছে তারপরে এখানে আসবেন, SMSগুলো রাখার পরে আপনি এখানে রিপ্লাই ক্লিক করবেন। রিপ্লাই আসবেন। দেখেন রিপ্লাই আমি যখন ক্লিক করলাম, করার পরে দেখেন মেইল শো করবে, এই যে মেইল, এখানে ক্লিক করলে তাদের মেইল আছে, এখান থেকে মেইলটা কপি করবেন, কপি করে রাখলেন। অথবা যে জিমেইল আছে, এখানে নিউটপ করি দেখি কি হয়। ইয়াহু মেইল আছে তাদের, তা হচ্ছে এইটা আছে, আর যেটা যেটা পাবো সেগুলো আমরা করব। তো এখানে একটা একটা করে দেখি যে কোথায় কোথায় আমাদের নিয়ে যাচ্ছে। এটা আমরা এই যে ইয়াহু মেইল, তারপরে হচ্ছে আমাদের সবগুলো আছে। যাই হোক, এদের তার মেইল অ্যাকাউন্টটা হচ্ছে এরকম। আমি যে মেইলটা কপি করছি, মেইলটা যদি আমি এখানে পেস্ট করি, দেখি কি হয়। এটা তার ক্রিক লিস্টের হচ্ছে মেইল। এই মেইলে হচ্ছে আমাদের জব পোস্ট করতে হবে। যাই হোক, এই মেইলে আসবেন, আসার পরে আপনারা সবাই কি করবেন, এখানে এই মেইলে হচ্ছে জব পোস্ট করে দিবেন। তারপরে এটা একটা আছে, এটাতে আমরা যদি করি, দেখেন এই যে সে কী চাইতেছে সেটা আপনাকে ভালো মতো বুঝতে হবে।
তারপরে এখানে আছে লোকেশন কোথায় আছে, হংকং না কিং রোডস কোথায় সেটা। তারপরে এখানে ক্লিক করবেন, যদি ওয়েবসাইট থাকে তো থাকলো, না থাকলে আপনি এভাবে দেখবেন। আর কিছু কিছু সময় দেখবেন এর রিকোয়ারমেন্টের ভিতরে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, তখন আপনি ওয়েবসাইট খুঁজে বের করবেন। ওকে, তো এটা তো হচ্ছে আপনার ক্লিক লিস্ট। ঠিক আছে, ক্লিক লিস্ট থেকে এভাবে আপনারা মানে যখন জব পোস্টটা করে তখন মানে দ্রুত আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে জব পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি বেশি দিন হয়ে যায়, ধরেন 18-20 দিন হয়ে যায়, তখন আপনি জব পাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ অনেক যখন 1-2 দিনের ভিতরে দেখবেন যে অনেকে কি করছে, তাদেরকে SMS করে ফেলাইছে বা ম্যানেজ করে ফেলাইছে, তখন আর থাকে না। আপনি এখানে ভালো মতো সিভি লিখবেন। আমি পরবর্তীতে আমার এই চ্যানেলে সব কিছুই ফ্রি পাবেন। আমি কিভাবে একদম মানে ভালো কোয়ালিটির একদম হাই কোয়ালিটির সিভি আপনি মেক করতে পারেন শুধু ফ্রিল্যান্সারদের জন্য, মানে ফ্রিল্যান্সার জবের জন্য সিভি লিখবেন। তারপরে আমি প্রায় 200টা ভিডিও দিব ওই চ্যানেলে, প্রায় 200টা ভিডিও হচ্ছে আমি আপলোড করব। তো সবগুলো ভিডিওতেই এরকমভাবে ট্রিক্সগুলো থাকবে। আর যত ধরনের হেল্প লাগে আমারে খুব সুন্দর একটা কমেন্ট করবেন, কমেন্টের স্ক্রিনশটটা আমার ফেসবুকের ডেসক্রিপশনে হচ্ছে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে দিবেন। ঠিক আছে, দিয়ে বলবেন যে ভাইয়া আমার এই শিটটা লাগবে, যে কোনো একটা শিট আপনারা পাবেন ফ্রিতে। তো ওকে, ভালো থাকেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।